ধরুন আপনি এখন হাঁসের বাচ্চা ব্রুডিং করবেন। তো আপনি ইউটিউবে ভিডিও দেখলেন বা বাস্তবে বা নিয়ত করলেন যে আপনি এখন হাঁসের বাচ্চাটা ব্রুডিং করবেন বা আপনি হাঁসের বাচ্চা ব্রুডিং করে আপনি খামারটা শুরু করবেন। তো এই যে ব্রুডিং করার আগে আপনার কি করণীয় থাকতে পারে, এইটা আসলে অনেকে জানে না। যে কারণে হাঁসের বাচ্চা ব্রুডিং এর সময় মারা যায়। আপনাকে ব্রুডিং করার আগে জানতে হবে যে আমার ব্রুডিং এর আগে যে প্রস্তুতি আছে সেটা আসলে কি হতে পারে। আমার কি জাতের বাচ্চা লাগবে, আমি কি মাংসের জন্য করবো কিনা, ডিমের জন্য করবো কিনা, বা এটা তো আপনি ডিসাইড করবেনই। এর পাশাপাশি আপনার ঘরটা কিরকম হতে হবে, এর আগে প্রস্তুতি কি হতে হবে, আপনি ব্রুডিংটা কোথায় করবেন, বা খাবারটা কি লাগতে পারে, বা খাবারটা কত খাবারই বা ওজন লাগতে পারে, বা এই যে বা পানির ট্যাঙ্কি ওয়েট লাগতে পারে, এইটা আসলে অনেকে আপনি জানেন না, যে কারণে হাঁসের বাচ্চা ব্রুডিংয়ের সময় মারা যায়। তো এই ভিডিওর মাধ্যমে আজকে সবকিছু আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ। ভিডিওটি টেনে টেনে দেখবেন না, দেখলে আপনি কিছু বুঝতে পারবেন না। আমি আপনাকে রিকোয়েস্ট করব একবারে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে হাঁসের বাচ্চা ব্রুডিং করার আগে আগে আমাকে কি প্রস্তুতি নিয়ে থাকতে হবে। তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে হাঁসের বাচ্চাটা ব্রুডিং করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আল হিদায়া হাঁসের খাবার নিবেদিত আমাদের নতুন একটি ভিডিওতে। আজকে ভিডিওতে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব হাঁসের বাচ্চা আপনারা যখন ব্রুডিং করবেন, আপনি আসলে ইউটিউবে দেখেই আপনি হাঁসের বাচ্চা খামারটা শুরু করে দিয়েন না। হাঁসের বাচ্চা কেনার আগে আপনাকে ডিসাইড করতে হবে আমি যে ব্রুডিংটা করব এটার আগের প্রস্তুতি আমি আসলে কি নিব। এটা আসলে আপনি অনেকে জানেন না, যে কারণে হাঁসের বাচ্চা অনেক সময় মারা যায়। তো চলুন আজকে পুরো ভিডিওটি জোরেই আমি সাথে আছি মোহাম্মদ গোলাম রাব্বি। দেখছেন আল হিদায়া হাঁসের খামার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো দর্শক, প্রথমে আমাদেরকে যে দিকটা খেয়াল করতে হবে যে আমি যে হাঁসের বাচ্চাটা ব্রুডিং করব এটা আসলে এ গ্রেড কিনা, এইটা আমাকে আগে দেখে নিতে হবে। আমি যে হাঁসের বাচ্চা ব্রুডিং করব এটা কি এ গ্রেড নাকি বি গ্রেড, এটা আমি রিসার্চ করতে হবে। এবং অবশ্যই আপনাকে এ গ্রেড হাঁসের বাচ্চা আপনাকে নিতে হবে। এ গ্রেড হাঁসের বাচ্চা আপনি যদি ব্রুডিং এর সময় না নেন, এটা একটা দুর্বল থাকে, দেখা গেল ব্রুডিং এর সময় যদি হালকা ভিজে যায়, ভিজে গেলে ঠান্ডা লাগবে, তো ঠান্ডা লাগে হাঁসের বাচ্চাটা মারা যাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যেতে পারে। দ্বিতীয়ত, আপনাকে সুন্দরভাবে এক ঘরটা প্রস্তুত করতে হবে। আপনি যদি ঘরটাকে যদি প্রস্তুত না করতে পারেন, হাঁসের বাচ্চা আসলে কিরকম ব্রুডিং ঘর লাগে, আমি একটা ঘরের ভিডিও আপনি প্লে করে দিব, আপনি দেখতে পাচ্ছেন এরকম ঘর। কিন্তু এরকম নেট দ্বারা হালকা নিচে একটু টিন থাকবে, এর মাঝখানে নেট থাকবে, আবার টিন থাকবে, যেন পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস সেখানে আসা যাওয়া করতে পারে। সেভাবে কিন্তু আপনাকে হাঁসের বাচ্চার যে ব্রুডিং এর যে ঘরটা আপনি করতে হবে, এবং হাঁসের ঘরটা এভাবে হলেও আলহামদুলিল্লাহ ভালো হবে। তো কি বললাম, আপনাকে ঘরটাকে নির্ধারণ করতে হবে। ঘরটা এমন জায়গায় হতে হবে যেখানে পর্যাপ্ত আলো বাতাস সেখানে আসা যাওয়া করে। বাড়ির আঙিনায় হোক, যেখানেই হোক না কেন, আপনার আলো বাতাস যদি এখানে আসা যাওয়া করতে পারে, তাহলে আপনার সব থেকে এটা ভালো হয়। আপনার এখানে দুর্গন্ধ থাকে না। দুর্গন্ধ থাকলে একটা হাঁসের বাচ্চার ইনফেকশন হয়, এবং একটা মানুষের যে কাজ করবে সে অসুস্থ হয়ে যেতে পারে। এবং দ্বিতীয়ত, আপনি যে ব্রুডিংটা করবেন এটা আসলে আপনি বা মাটিতে করবেন নাকি ফ্লোরে করবেন নাকি নিচে বর দিবেন না খেয়ার দিবেন, এটা আসলে অনেকে জানে না। অনেকে জানে এবং জানে না। তো যারা জানে না মূলত তাদের জন্যই তো ভিডিওটি। আপনি জেনে থাকলে আপনি ভিডিওটি না দেখেন। তবে যারা জানে না তার কাছে ভিডিওটা আপনি শেয়ার করে দিতে পারেন। আপনার একটা হেল্প, আপনার একটা শেয়ার করাটা আপনার একটা মানুষের উপকারে আসতে পারে, তাই না? তো আপনি এর আগে যেটা করবেন, আপনি প্রাথমিক অবস্থায় আপনি খড় নেবেন বা বন, অনেকেই অনেক কিছু বলে এটাকে। আপনি খড় নেবেন অথবা আপনি বন নেবেন, বন নিয়ে এটাকে বিছাই দিবেন। মাটিতে হতে পারে বা পেপার হতে পারে, কোনো সময় পেপার হলে আপনার প্রতিদিন এটাকে চেঞ্জ করতে হবে। আর যদি আপনি বন নিতে পারেন, তাহলে যেটা করতে হবে, আপনাকে প্রতিদিন এটা রোদ্রে শুকিয়ে আপনাকে এই কাজগুলো, দৈনন্দিন কাজগুলো আপনাকে এভাবে পরিচালনা করতে হবে। তো ব্রুডিং এর ক্ষেত্রে, ব্রুডিং এর আগে আপনাকে বাচ্চা নির্ধারণ করবেন। বাচ্চা অবশ্যই এগ্রেড হতে হবে। ঘরটা তো আমি বললামই, যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আছে সেখানে কিন্তু আপনাকে ঘরটা সুন্দরভাবে আপনাকে করতে হবে। তৃতীয়ত, আপনাকে যে নিচে হয়তো পেপার দিবেন তো বন দিবেন, আপনি এই পেপারটা এবং বন বা খড় বা খেয়ার যেটা বলেন না কেন, এটা আপনাকে 1 থেকে 10 দিন পর্যন্ত আপনাকে রাখতে হবে। প্রতিদিন যখন আপনি হাঁসের বাচ্চা যদি দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায়, আপনি 1 সপ্তাহ পরে বাইরে নিয়ে আসতে পারেন। গোসল করানোর দরকার নাই, গোসল তো একবারে বেশি 22 দিন পরে করবে। বাইরে নিয়ে এসে আপনি একটি গাছের ছায়া নিচে রাখতে পারেন। যদি দুর্গন্ধ হয়, দেখা গেল ঘর এখন পরিষ্কার করা দরকার, আপনি হাঁসের বাচ্চাটাকে বাইরে নিয়ে আসবেন, নিয়ে এসে এটা রোদ গাছের ছায়ার নিচে আপনি খাবারটা মেনটেন করবেন। এই ফাঁকে ঘরটাকে বনগুলো বা খেয়ারগুলো আপনি রোদ্রে শুকাই দিলেন, ঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে বিকেলে আবার হাঁসের বাচ্চাগুলোকে আপনি আবার ঘরে ঢুকাই দিলেন। এটা একটা ভালো দিক হতে পারে। এই কারণে ঘরে দুর্গন্ধ থাকে না। বনটা যদি রোদ্রে যদি লাগে, আবার গরমে যেখানে এটা জীবাণুনাশক হিসেবে কাজ করে রোদ্রটা, সেভাবে কিন্তু আপনাকে সুন্দরভাবে খামারটা মেনটেন করতে হবে। এবং চতুর্থত, আপনাকে যদি আপনি 100 হাঁসের বাচ্চা নেন, তাহলে আপনি পানি পাত্র দিবেন 2টা। আমরা একটাও বলে থাকি, কিন্তু 2টা দিলে আরো বেশি ভালো। যদি 2000 হয় তাহলে আপনি 25টা দিলেন, কোনো সমস্যা, 5টা বাড়াই দিলেন, কোনো সমস্যা। এভাবে আপনি সুন্দরভাবে। আর যদি না বোঝেন, আমাদের নাম্বার তো ডেসক্রিপশনে স্ক্রিনে দেওয়া থাকে, আপনি সেখানে আমাদেরকে কল করে আপনি যোগাযোগ করে আপনি সুন্দরভাবে আপনার খামারটা একটা পরামর্শ আমাদের কাছে নিতে পারবেন ইনশাল্লাহ। এবং এরপরে
আপনাকে এখন যেতে হবে ওষুধে। আপনি এখন বাচ্চা সিলেক্ট করলেন এক গ্রেড, ঘর কিভাবে তৈরি করতে হবে, পাশাপাশি নিচে কি দিবেন, হ্যাঁ, এবং এর আগে আপনাকে ওষুধের নামগুলো বা ওষুধগুলো আপনাকে জানতে হবে কি কি ওষুধ এখানে লাগে। আমি এখন ভিডিওতে নাই বললাম, ধরুন আমি ওষুধের কথা নাই বললাম, কিন্তু আপনি ফোনে যখন যোগাযোগ করবেন বা আপনাদের এলাকার আমার কথায় আপনি হাঁসের খামারটা কেন করতে যাবেন, আমার কথায় আপনি এই ওষুধটা কেন খাওয়াবেন, আপনার ডক্টরের পরামর্শে আপনি ওষুধটা খাওয়াবেন। আপনার এলাকায় যে ফার্মেসি যেগুলো আছে, যেখানে হাঁসের বাচ্চা পাওয়া যায়, তারপরেও তো আমরা জানি যেহেতু অনেক যাবত আমরা হাঁসের বাচ্চা পালন করছি, কিছু অ্যান্টিবায়োটিক আছে, রেনামক্স, তারপর যেগুলো আছে আর কি, ওষুধগুলো যেগুলো আছে, আমি ভিডিওতে আমি স্ক্রিনে দিয়ে দিব না কয়েকটা হাসির ভিডিও যেগুলো লাগে, আমি স্ক্রিনে আপনাকে দিয়ে দিব না প্লে করে, আপনি একটু দেখে নিন। এবং এইগুলো আপনি আমার ভিডিও দেখেই আপনি হাঁসের খামারটা করতে চান না বা হাঁসের ওষুধগুলো আপনি খাওয়াতে চান না, নিজে নিজে আসলে পণ্ডিতগিরি করেন না, বা নিজে আপনি ডক্টর সাজবেন কেন। আপনি আপনার এলাকার যে প্রাণী সম্পদ অফিস আছে আপনি এখানে যাবেন, কাউকে জিজ্ঞেস করার দরকার নাই। আপনি আমার ফোনে আসে কেন বসে থাকবেন, আপনি নিজের আত্মবিশ্বাসে আপনি আপনার খামারটা শুরু করবেন, তাহলেই তো এখানে সফলতা আসবে ইনশাআল্লাহ। আমরা তো চেষ্টা করতে পারি, বাকিটা তো আল্লাহ ইনশাআল্লাহ করবেন। তো পরে গেল ওষুধগুলো যেগুলো আছে, এগুলো আপনি এনার্জি সি, রানাসি, তারপর রানামক্স, যে ওষুধগুলো যেগুলো আছে এগুলোর নিয়ম কারণ আপনি ডক্টরের সাথে পরামর্শ করে, যেগুলো হাঁস মুরগির যেখানে ফার্মেসি থাকে, এবং প্রত্যেকটা উপজেলায় বাংলাদেশ সরকার উপজেলা পানি সম্পদ ভেটেরিনারি গুলো চালু করে রেখেছেন। আপনি এখানেও যোগাযোগ করে তো কিন্তু হাঁসের খামারটা আপনি সুন্দরভাবে মেনটেন করতে পারেন, বা যেখানে যত পরামর্শ লাগে আপনি ওইখান থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো এইগুলো হচ্ছে কয়েকটা দিক। তো এইভাবেই কিন্তু পরে প্রতিনিয়ত আপনাকে খাবারটা ম্যানেজ করতে হবে। ধরুন এখন খাবারে গেলাম, খাবারে আপনি নারিশ ফিড অথবা কাজী ফিড এই দুইটা ব্যবহার করতে পারেন। এখন বলতে পারেন যে ভাই, তো নারিশ ফিড আর কাজী ফিড আসলে ব্যবহার কেন করতে হবে, কোনো কিছু কেন ব্যবহার করতে পারবো না, অন্য ফিড আমরা কেন যেতে পারবো না। আসলে আমরা অনেকদিন যাবত এই হাঁসের বাচ্চাগুলো ব্রিডিং করছি, আমরা এই কাজী ফিড এবং নারিশ ফিডের যে বিষয়টা, এটা আসলে আমরা ভালো একটা রেজাল্ট আমরা পেয়েছি, যেই কারণে আপনাদেরকে বলা। আমাদেরকে কেউ স্পন্সর করেনি, আমাদের সেই নারিশ ফিডের কাজী ফিডের কোম্পানি আমাদেরকে বলেনি যে ভাই আমাদের নামটা আপনি বলেন না। আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা যেটা পাচ্ছি সেটা আসলে এই ক্যামেরার সামনে বা আপনাদের দর্শকদের সামনে আমার আসলে বলতে হচ্ছে। হ্যাঁ, তো আপনি নারিশ ফিড অথবা কাজী ফিডের প্রাথমিক অবস্থায় যে গুঁড়া যে ফিডটা আছে 1 থেকে 7 দিন পর্যন্ত আপনি গুঁড়া ফিডটাকে হাঁসি বাচ্চাকে খাওয়াবেন। আপনি যদি মোটা ফিড খাওয়াতে যান সেক্ষেত্রে আপনাকে এটা গলা আটকে যেতে পারে, তাই না, মারা যেতে পারে, আপনার যেহেতু দুর্ঘটনা হয়ে যেতে পারে। এখন হাঁসের বাচ্চা একটা মূল্য মানে আমার 30 টাকা 50 টাকা লস হয়ে গেল, এটা আপনি কেন করতে যাবেন। এই হাঁসটাই তো আপনাকে এক পর্যায়ে গিয়ে আপনাকে ডিম দিবে, আপনাকে টাকা দিবে ইনশাআল্লাহ, এইখান থেকে তো আপনার একটা রিজিকের সোর্স হবে। তো 1 থেকে 7 দিন পর্যন্ত নারিশ ফিডের বা কাজী ফিডের যে গুঁড়া ফিডটা আছে সেটা আপনি আসলে ব্যবহার করবেন। এরপরে আপনি নারিশ ফিডের বা যে কাজী ফিডের যেটা সেটা আপনি মোটা ফিডে ব্যবহার করবেন। এইভাবে দৈনন্দিন আপনি খামারটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে 20 থেকে 22 দিনের মধ্যে আপনি পানিতে নামাবেন, একটা গোসল দিবেন, গোসল দিয়ে প্রথম ভ্যাকসিন 25 দিনের মাথায় করবেন। ভ্যাকসিন নিয়ে আমরা সামনে ইনশাআল্লাহ ভিডিও করবো, কিভাবে ভ্যাকসিন করতে হয়, কিভাবে ভ্যাকসিনটা মিশিয়ে, তারপর যাই হোক ভ্যাকসিন নিয়ে আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি এখন শিরোনামে একবারে বলি। প্রথমে আপনাকে হাঁসের বাচ্চাটা সিলেক্ট করতে হবে, হাঁসের বাচ্চার এক গ্রেড আছে কিনা আপনি যেখান থেকে নেবেন সেখান থেকে আপনি জেনে নেবেন। এবং আল হিদায়া হাঁসের খামার আমরা সারা দেশে হাঁসের বাচ্চা এক গ্রেড সম্পূর্ণ এক গ্রেড হাঁসের বাচ্চা সরবরাহ করে আসছি। শুধু নিতে পারেন ইনশাল্লাহ, আমাদের স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে আমার ঠিকানাতে আছে, আপনি আমাদের কাছে নিতে পারবেন ইনশাল্লাহ। দ্বিতীয়ত আমাদেরকে সুন্দরভাবে একটা ঘর তৈরি করতে হবে। ঘরটা কিভাবে হওয়া উচিত, হ্যাঁ, নেট থাকবে, টিন থাকবে। আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব না, এই আমার ভিডিওর উপরে আপনি হাঁসের ঘরটা দেখে আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ। এবং ঘর নিয়েও আমরা সামনে ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ, আলাদা ডেডিকেটেড করে আমরা আলাদা এই ঘর নিয়ে আমরা ভিডিও করবো ইনশাল্লাহ। ঘরটা অবশ্যই আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, নিচে আমরা খড় অথবা পেপার ব্যবহার করতে পারি। এবং আমাদেরকে খাবারের ক্ষেত্রে আমাদেরকে নারিশ ফিড বা কাজী ফিড এটা আমরা ইউজ করতে হবে। এবং 100 হাঁসের বাচ্চার জন্য আপনি পানির পাত্র 2টা দিবেন। পানির পাত্র আসলে পানিটাও কিন্তু একটা আসলে ক্রিটিক্যাল, এটা অনেকভাবে দিয়ে ফেলে, মনে হয় যে পানিটা দিলেই হয়ে গেল না, এখানে আরো অনেক ওয়ে আছে। আমরা সামনে আরো ভিডিও দিব ইনশাল্লাহ। পানির পাত্রের মধ্যে একটা নেকড়ে আপনি ভিজিয়ে দিতে পারেন, এটা সব থেকে ভালো হবে, যখন পানিটা হাঁসের বাচ্চাটা চষে সে খেতে পারবে। এটা অনেক হাঁসের বাচ্চার জন্য সুবিধা হয়, পানি আসলে গায়ে লাগে না, হাঁসের বাচ্চাটা সুস্থ থাকে, ভালো থাকে। সেগুলো আসলে আপনি বুদ্ধি করে আপনি খামারটা করবেন। একটা ভিডিও দেখে আপনি খামার করবেন, আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করে দিলে এখান থেকে টাকা আসবে না ভাই, এসব আসলে ইউটিউবে ভিডিও দেখে, আমার ভিডিও দেখে আপনি হাঁসের খামারটা কেন করবেন। নিজে পরিকল্পিতভাবে আপনি সুন্দরভাবে আপনি নিজের জ্ঞানে যেটা বলে আপনি সেটা ইনশাল্লাহ করবেন। হাঁসের খামারই করতে পারবেন তেমন না, আপনি কৃষি কাজ করেন, অন্য কাজও এখানে আছে, ছাগলের খামার দেন, তবে
এই হাঁসের খামারটা এখন চলছে, হাঁসের খামারটা এখন ট্রেন্ডিং এ আছে, এটা ডিম বিক্রি করার সুবিধা আছে, এটা বাজারজাত করার সুবিধা আছে, এটা বিক্রি করতে সুবিধা আছে, মানুষ এখান থেকে স্বাবলম্বী হচ্ছে, মানুষ নিজের যে সচ্ছলতা ফিল এটা ফিরিয়ে নিয়ে আসতে পারতেছে। সেই দ্যাটস এটা কারণে আসলে হাঁসের খামারটা করা। তো দর্শক, আজকে আপনাদেরকে আমরা জানিয়েছি হাঁসের বাচ্চার ব্রুডিং করার আগে, আপনার খামার করার আগে আপনি কি প্রস্তুতি নিতে পারেন। তো সামনে আলাদাভাবে আমরা আরো ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমাদের নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, ভালো রাখুন এই প্রত্যাশা সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।